হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেকই ভালো আছি। তো আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজের তো এই দিকের মধ্যে তো ধুপড়ি সাইডের মধ্যে আর কি কতটুক সিগমেন্টের কাম হয়েছে সেটা। তো ধুপড়িতে যেটা ভাসানি চর আছে, তো সেই ভাসানি চরের মধ্যে এখন আমি আপনাদেরকে দেখাবো তো এখানের মধ্যে কতটুক আর কি তো সিগমেন্টের কামগুলো আর কলমের কামগুলো হয়েছে সেটা আর কি আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা স্কিপ না করে দেখতে থাকেন। তো আজকে বিশেষ কারণে অল্প ধুবড়িতে দিয়েছি, তো বললাম তো অল্প থাকবে আমাদের আপডেট দেওয়াই লাগবো। তো আমরা সরাসরি ঢুকলাম ভাসানি চর দেওয়া। তো ভাসানি চরের মধ্যে দেখেন এই যে এগুলা পিলারের কাম কিন্তু বহুত সুন্দর হবে আর কি, বহুত কাম একবারে এসে। আর এই যে এখান থেকে কিন্তু এই যে সিগমেন্ট গুলা লাগানো প্রচেষ্টা করে আছে এই যে এই পিলার নাম্বার মধ্যে, এটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি পিলার নাম্বার নাই গে। তো পিলার নাম্বারটা এখানে দেখা যাচ্ছে না। তো পিলার নাম্বার দেখা গেলে আমি অবশ্যই বলতে পারলাম তার নম্বর একটা দেখতে পাচ্ছেন। তো ওইটাও কিন্তু ওরকম আপডেট হয় নাই, সিগমেন্ট গুলো খালি এই দুই জায়গার মধ্যে রাখছে। তো এই দুইটার মধ্যে সিগমেন্ট আনার পরে কিন্তু ওরা আর কি লাগানো স্টার্ট করে দিব। আর আমার সামনের মধ্যে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে, তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অতি শীঘ্রই কিন্তু দেখেন দুইটা সাইডে থেকে আর কি সিগমেন্ট লাগায় নিয়ে এসে। তো এই যে এই প্লেয়ার নাম্বার কত এটা অ্যাকচুয়ালি দেখা গেছে না। তো এই দুইটা প্লেয়ার এই তিনটা প্লেয়ারে যে কন্ট্রাক্টর নাই বা ঠিকাদার যে কামটা নিয়েছে, তো তার কিন্তু আগ্রহটা অনেকই বেশি আর কি। তো যত স্পিডলি কামটা শেষ করা যায়, তো নেক্সট ভাবে আর একটা হয়তো প্লেয়ার নাম্বার আর অন্য তা ধরতে পারবো। তো তার জন্য কিন্তু এত স্পিডলি এই যে এই প্লেয়ারগুলো আমাদের কাম হয়ে আছে। আর বিশেষ করে আমাদের এই ধুপড়ি টু ফুলবাড়ি ব্রিজটা দশমগাঁও হয়ে যাব। তো হয়ে যাওয়ার পরে আমাদের কি কি সুবিধা হবে তো সেটা আমি আজকে আপনাদেরকে বলবো। তো কি কি সুবিধা হবে আমাদের এই যে ধুপড়ির দক্ষিণ সাইডের মধ্যে যেগুলো মানুষ আছে, যেটা ফুলবাড়ি, মাইনকাচর, তো মহেন্দ্রগঞ্জ এবং সাউথ সালমারা, তো এই যে এই এরিয়াগুলা তো কি কি সুবিধা হবো। তো দেখেন এখান থেকে ডাইরেক্ট তুরা, তো এই বহু দূর তুরা থেকে আরম্ভ করে তো মেঘালয় এখন আসাম কন মহেন্দ্রগঞ্জ, তো মেঘালয় যেমন মানকচর, তো এদের কিন্তু বহুত সুবিধা হবো। তো যাতায়াতের কারণে কিংবা হয়তো বিজনেসেরও একটা কিন্তু এটা সুবিধা হবো। তো বিশেষ করে আমরা যখন এখন ধুবড়িতে যাচ্ছি দেখেন এখন নদীতে পানি নাই, তার জন্য কিন্তু আমরা সরাসরি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের যে টেম্পোরারি রোড আছে সেই রোড দিয়ে কিন্তু আমরা ফুলবাড়ি থেকে ডাইরেক্ট সরাসরি ধুবড়ি যাইতেছি। তো এটা একটা সুবিধা। তো কি সুবিধা, আমরা যখন যদি করি আমরা 10টা টুম আমাকে বাড়ি থেকে বাড়াবো, তো আমরা কিন্তু ধুবড়িতে এসে কাজ করে আবারও রিটার্ন হতে পারি। আর যদি বর্ষা থাকে ওই টাইমে কিন্তু আমাদের এই সকাল 7টার সময় আসতে হয় বাড়ি থেকে বাইর হয়ে, তো 10টার টাইমে ধুবড়িতে নামাই দিবে। তো তারপর কাজ টাজ করে আবারও কিন্তু 3টার টাইমে যাওয়া লাগে। তাই আমাদের সময় লাগে কয় ঘন্টা, তো 3 থেকে 4 ঘন্টা আমাদের ধুবড়িতে সময় কাজ করতে পারি। আর এখন যদি আমরা বাইক নিয়ে আসি কিংবা অন্য একটা ব্যবস্থা দিয়ে আসি, তাহলে কিন্তু আমরা একদমই 5টা পর্যন্ত আর কি ধুবড়িতে কাজ করে আমরা 5টার সময় রিটার্ন হয়ে আবার কিন্তু ফুলবাড়ির দিকে আমরা রওনা দিতে পারি। তো এইটুকু সুবিধা। আরো বহুত জাতীয় যত ব্যবসাদার আছে তারা কিন্তু আরো ব্যবসার জন্য কিন্তু অনেক সুবিধা হবে। তো নেক্সট ভিডিওতে কিন্তু আমি সব বলে দিব। তো এখান থেকে কোন জায়গার মধ্যে মাল ঢুকবো, কোথা থেকে মাল আসবে, সব কিন্তু আমার এই পেজের মধ্যে আপলোড দিব। তো ওয়েস্ট বেঙ্গল কোন ফুলবাড়ি থেকে আরম্ভ করে যতটুকু আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নাইবে পেজ থেকে